চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝেই রয়েছে ভীষণ সুন্দর একটি পিকনিক স্পট। তো চলো আজকে তোমাদের সেই স্পটেই নিয়ে যাচ্ছি। শুধুমাত্র যে ফ্রেন্ডদের সাথে নয়, তোমরা ফ্যামিলিদের সাথেও এই পিকনিক স্পটে গিয়ে পিকনিক খেতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। সকাল সকাল বাসে উঠে পড়েছি, আর আমি তোমাদেরকে বলবো সেই স্পটে তোমরা কিভাবে পৌঁছবে। দেখো, দেখতে দেখতে আমরা চলেই এলাম ফালাকাটাতে। আর ফালাকাটাতে ঢোকার পথেই চা বাগানগুলো দেখলে সত্যিই মনটা ভীষণ খুশি হয়ে যায়। এরপরে আমরা এসে দাঁড়িয়েছি এবার একদম ফালাকাটাতে, মেন বাস স্ট্যান্ডের সামনে। এবার ফালাকাটা ধরে একদম সোজা যেতে হবে বীরপাড়া রোড দিয়ে। তারপর বীরপাড়া চৌপতি থেকে নাক বরাবর সোজা লঙ্কাপাড়া রোড। লঙ্কাপাড়া রোডে ঢুকেই কিছুটা দূর এগিয়ে একটা রেলগেট পড়বে। রেলগেটটা পার করেই একদম সোজা পেয়ে যাবে তোমরা লঙ্কাপাড়া পিকনিক স্পট। আর দেখো, ঢোকার পথেই কিন্তু পড়েছে আমাদের সেই সুন্দরী পাহাড়। আর পাহাড় দেখলে তো মনটা এমনিই খুশি হয়ে যায়। আর সেই পাহাড় যদি থাকে কোনো পিকনিক স্পটে, তো সেই স্পটের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেখো, পাহাড়টা দেখতেও কতটা সুন্দর লাগছে। যেহেতু সকাল সকাল সেই রোদের আলোটা পড়েছে পাহাড়ের মুখে, আর পাহাড়ের সৌন্দর্য বেড়েও গেছে দ্বিগুণ। এরপর কিন্তু আমরা সেই স্পটের রাস্তাতেই ঢুকে পড়েছি। রাস্তাটা একটু সরু, বাসে গেলে একটু দুলো খেতে হবে, তবে ভীষণই ভালো লাগে। আর বাসের এন্ট্রির জন্য নিয়েছিল 300 টাকা। ছোটো গাড়িতে কত টাকা নেয় সেটা আমার জানা নেই, যেহেতু আমরা বাসে গিয়েছিলাম, বাসে নিয়েছিল 300 টাকা। আর ওই যে দূরে পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে। আর আমি পাহাড়কে বলছিলাম কিছুটা ওয়েট করো, আমি এখনই তোমার কাছে যাচ্ছি। দেখো, দেখতে দেখতে কিন্তু চলেই এলাম একদম স্পটের কাছাকাছি। স্পটটা ভীষণই সুন্দর, আর চারিদিকে কিন্তু চা গাছে ভর্তি। তো এখানে অনেকে এটা পিকনিক স্পটও বলে, আবার এটা হচ্ছে লঙ্কাপাড়া টি গার্ডেনও বলা যেতে পারে। আর দেখো কত গাড়ি এসছে, যেহেতু রবিবার ছিল দিনটা, তাই এতটা ভিড় হয়েছে। তো আমরাও গাড়ির থেকে নেমে ফ্রেশ হয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি ঘুরতে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, আর এই স্পটে কী আছে তোমাদেরকেও দেখাচ্ছি। তো ওই যে দূরে পাহাড়, তো এখন আমরা ওই পাহাড়ের কাছাকাছিই যাব। অত দূরে যেতে পারবো না, তবে যতটা কাছে পারবো ঠিক ততটা কাছেই যাব। আর পাহাড়গুলো দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে বলো তো তোমরাই। তো ওই স্পটের মধ্যেও কিন্তু এখানে একটা রয়েছে পার্ক। এর আগের বছরও আমি এসেছিলাম, তখন কিন্তু কোনো রকম ঢোকার জন্য টাকা নেয়নি, তবে এবার 10 টাকা করে টিকিট নিয়েছে। তো ঢুকেই দেখলাম চারিদিকে চা গাছে ভর্তি। এখানে আবার একটা সেলফি পয়েন্টও আছে, কিছু ফুল দিয়ে একটা সেলফি জোন করা আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই সুন্দরী পাহাড় দাঁড়িয়ে উকি দিচ্ছে। আর আমিও ঠিক পাহাড়ের কাছে গিয়ে একটু কথা বলে চলে এলাম। আর দেখো, সাইডে আবার একটা ঘোড়াও আছে, চাইলে তোমরা ঘোড়াতে উঠতে পারবে, তবে 50 টাকা করে দিতে হবে। তারপরে কিছুটা দূর এগিয়েই লেখা আছে আই লাভ লঙ্কাপাড়া, কিন্তু সেখানে এতটাই ভিড় যা বলা চলে না। আর এই দেখো, পাহাড়ের নিচে যে নদীটা, তবে নদীতে জল নেই, শুধু বালি পড়ে আছে। হয়তো জলটা শুকিয়ে গেছে, বর্ষার সময় হয়তো জল থাকে। যাই হোক, তো দেখো এদিকে চারিদিকে চা গাছে ভর্তি। আর কি বলতো, এই স্পটটার মধ্যে না প্রচুর প্রচুর চা বাগান আছে। তো কিছুটা দূর এগিয়ে এখানে একটা আবার হার্ট শেপের সেলফি তোলার জন্য জায়গা করা আছে, সেখানেও ভীষণ ভিড়। আর এখানে আবার ছোট ছোট বসার মতন কিছু ব্রেঞ্চ করা আছে, আর ব্রেঞ্চগুলো আবার কালার দিয়ে করা। সত্যিই ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ওই যে দূরে একটা ছোট্ট মতন ঘর দেখতে পেলে, ওখানে উঠলে কিন্তু সমস্ত ভিউটা দেখতে পারবে। কিন্তু ওখানে ছিল অসম্ভব ভিড়। ওই দেখো, দেখছো কত লোকজন। আবার এখানে একটা বাঁশ দিয়ে সুন্দর করে দোলনা করে দিয়েছে, অনেকটা উঁচুতেই ছিল দোলনাটা। আর এই দেখো আই লাভ লঙ্কাপাড়া। জানো তো, এখানে কিন্তু ওই নেপালি ড্রেসও পাওয়া যায় ভাড়াতে, সম্ভবত 100 টাকা করে নিচ্ছিল। তো আমি দেখেছি, মানে শুনেছিলাম 100 টাকা করেই নিচ্ছিল। তো তোমরা চাইলে সেটাও পড়তে পারবে। তো আমি এখানে একটু ঢং করে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ পেছনে এত সুন্দর পাহাড় উকি দিচ্ছে, তার কাছে গেলে তো একটু ফটো ভিডিও করতেই হবে, না হলে কি আর হবে বলো তোমরা। আর এই দেখো এখনও কত ভিড়, সবাই উঠছে আর ভিউ পয়েন্ট দেখছে। তো কিছুটা ঘুরে এখন আমরা বেরিয়ে এসেছি। আর দেখো বাইরে কতটা ভিড় আর কতটা গাড়ি এসেছিলো। সত্যি সেদিন প্রচুর ভিড় হয়েছিল জানো তো। আর আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ভোলে বাবাকে, এটা অনেকটা উঁচুতে, বুঝলে, উঠে তারপরে যেতে হয় পাহাড়ের উঁচুতে। তো এতটা না ওঠার মতন আর ক্ষমতা ছিল না, যেহেতু এত রোদ, আর শরীরটা এতটা জার্নি করে এসেছিলাম, শরীরটার
যাচ্ছিল না। যাই হোক, দূরের থেকে ভোলে বাবাকে দর্শন করে দিলাম। এখানে আবার কিন্তু মেলাতে যেসব বাবলস, তারপরে হচ্ছে রং বেরঙের মুখোশ, অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো দেখলেই যে বাচ্চারা যেতে চায় ওই সব জিনিসও আছে এখানে। যাই হোক, ঘোরাঠোরা শেষ, এখন আমরা যাচ্ছি চা বাগানের মাঝে। সব থেকে মেন কথা যেটা, এখানে কিন্তু চা বাগানের মাঝেই তোমাদের পিকনিক খেতে হবে। তোমরা যাবে নিজেদের মতন জায়গা পছন্দ করে বসে পড়বে রান্নাবাড়ির জন্য। তো আমরাও সেরকম একটা জায়গা পছন্দ করে বসে পড়েছিলাম, চারিদিকে চা বাগানের মাঝখানে পিকনিক খাচ্ছ। এই ফিলটা জাস্ট ওয়াও। আবার এখানে এসে কিছুটা ক্যাট মেরে ফটো তুললাম, ভিডিও করলাম, আর চারিপাশটা দেখো লোকের লোকারণ্য। মানে আমার মনে হচ্ছিল এই রবিবার সবাই লঙ্কাপাড়াতে গিয়েছিল পিকনিক খাতে। দেখতে দেখতে কিন্তু বিকেল গড়িয়ে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাব। আর পড়ন্ত বিকেলের সূর্যটা দেখতে লাগছিল অসম্ভব সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা কারা কারা লঙ্কাপাড়াতে পিকনিক খেতে গিয়েছো তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষে একটা কথাই বলছি, আমার তো ভীষণই ভালো লেগেছে, আর তোমরা যারা গিয়েছো তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। বাই।